যারা মুসলমানদের দুশ্মন, যারা আমার আল্লাহর দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহদ্রোহী, বেঈমান, কাফের, মুশরিক, আপনার কাছে তারা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফেভারিট মানুষ। না, সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না। তো আর যা হোক, তিনি এখনো মুসলমান হতে পারেন, তিনি ইসলাম বুঝেনই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পরিপূর্ণ সারেন্ডার না করলে, শতভাগ আত্মসমর্পণ না করলে আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান। ভাইরা আমার, খেলার নামে আমরা যা করছি আজকাল, সেগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে ইসলাম থেকে শুধু দূরে সরাচ্ছে না, নিজের অজান্তে আল্লাহদ্রোহী, হারাম এবং আল্লাহর অভিশাপ এবং গজব নাজিল হওয়ার কর্মকাণ্ডকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে, শয়তানের বাহিনী বলা যেতে পারে, তাদের ভক্তি করছে আমাদের মুসলমানের সন্তানরা। তাদের ভক্তি করছে মুসলমানের সন্তানরা, জানে না কার ভক্তি করছে, কার ভক্ত হচ্ছে, কার ফলোয়ার হচ্ছে, কার সাপোর্টার সে হচ্ছে। মুসলমানের আবেগ বিবেক এত সস্তা। এগুলো বললে অনেক যুবকরা বলে সব জায়গায় ইসলাম টেনে আনা, সব জায়গায় কোরআন হাদিস টেনে আনা ঠিক না। খেলার মধ্যে আবার কিসের ইসলাম টেনে আনা? খেলার মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম নাই এমন কোন জায়গা আছে? আপনি যখন খেলাধুলা করবেন, ইসলামে খেলাধুলাও আছে। আপনি কিভাবে খেলাধুলা করবেন, ইসলামে সেটা বলা আছে। আপনি নিজে খেলাধুলা করেন বা কেউ মাঠে খেলাধুলা করছে, আপনি সেটা দেখেন। সেখানে যদি হারাম কিছু না থাকে, সেখানে যদি সতরম মুক্ত করা না হয়, সেখানে যদি জুয়া না থাকে, সেখানে যদি চোখের জেনা না হয়, সেখানে যদি নামাজ ইবাদত বন্দেগী নষ্ট হওয়ার মতো নেশা এবং মাতলামি তৈরি না হয়, তাহলে সেই খেলা খেলাতে, সেই খেলা দেখাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেই খেলা দেখছেন, এই খেলা প্রতি সেকেন্ডে আপনার চোখের জেনা হচ্ছে কি হচ্ছে? প্রতি মিনিটে মিনিটে চোখের জেনা করা ছাড়া এই খেলা দেখার কোন রাস্তা আছে? আপনি 1 ঘন্টা খেলা দেখতে গিয়ে 100 বার, 200 বার, 250 বার বা অগণিত বার আপনার চোখের জেনা করছেন, মনের জেনা করছেন, আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। এর পাশাপাশি এই খেলাধুলাগুলোর কারণে যারা সমকামিতাকে সাপোর্ট করে, যারা মুসলমানদের দুশ্মন, যারা আমার আল্লাহর দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহদ্রোহী, বেঈমান, কাফের, মুশরিক, আপনার কাছে তারা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফেভারিট মানুষ। মুসলমানের আবেগ বিবেকের দাম এত সস্তা, এত মূল্যহীন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। ভাইরা, এই ভালোবাসা আমরা কাদেরকে দিচ্ছি? এটা জায়গা মতো দিলে সওয়াব হবে। নিজের মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন, অভাবী মানুষকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন এবং বৃদ্ধদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন, আপনারে ভালোবাসেন, ইমানদারকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, ঈমান পূর্ণাঙ্গ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আরেকজনকে অপছন্দ করবে, সেটাও আল্লাহর জন্যই অপছন্দ করবে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হবে।